হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিসোনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সকালটা শুরু হলো এই যে ব্যাংক দিয়ে। তো দেখতেই পাচ্ছ যে সকাল সকাল চলে এসেছি ব্যাংকে, আর তার আগে বিলিসোনাকে দিয়ে এসেছি তানজিলাদের বাড়িতে। তো এটা হচ্ছে কোলাঘাটে কেটিপিপি ইউকো ব্যাংক। তো এইখানেই আমার বইটা একটু রিনিউ করতে এসেছিলাম। তো যাই হোক, কাজ মিটে গেছে, এখন বাইরে চলে এসেছি। আর বিলিসোনার পাপা গেছে হচ্ছে দোকানে, আমাকে রেখে দিয়ে চলে গিয়েছিল। তো আমার কাজ মিটে যেতে এই যে বাইরে চলে এসেছি। আর দেখো, আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। একদম রোদ নেই, চারদিকে কুয়াশা কুয়াশা। এখন কিন্তু প্রায় বেলা 1-1:30 বেজে গেছে, আর ঘরেতে রান্নাবান্নাও হয়নি। তো সেই জন্য বিলিসোনার পাপা বললো যে এত বেলায় ঘরে গিয়ে রান্না না করে চলো দুজনে একগাল করে হোটেলে খেয়ে নিই। তো সেই জন্য চলে এসেছি একটা হোটেলে। তো আমরা তো টাইগারে একটু ভাত টাত খাচ্ছিলাম। তো এই যে মাছ, আলু পোস্ত, একটু শুক্তো, ডাল, পাঁপড়, পায়েস না, চাটনি আর আলু ভাজা দিয়ে এখন বসে গেছি হচ্ছে ভাত খেতে। তো একটুখানি খাওয়া দাওয়া করে বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে নেব। যেহেতু বিলিসোনা নেই, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ভাবলাম যে আজকে ঘরটা একটু অন্যরকম করে গুছিয়ে নিই। কারণ বিলিসোনার জন্য তো ঘর নর্মাল যেমন রোজ ঝাড়া মোছা সেই রকমই করতে পারি, আর এক্সট্রা কাজ একদমই করতে পারি না বলতে গেলে। তো আজকে যেহেতু নেই আর আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, তো সেই জন্য ভাবলাম যে একটুখানি রেস্ট নিয়ে আর আজকে ঘরটা একটু অন্যরকম করে সাজিয়ে নিই। কার কার আমার মতন ঘর কিছুদিন ছাড়া ছাড়াই অন্য অন্য রকম করে সাজাতে ভালো লাগে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নিজের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো, তারা দয়া করে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও, আমার ভিডিওতে একটা ভালো করে কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাহায্য আমার কিন্তু অবশ্যই দরকার। তোমাদের একটা কমেন্ট পরবর্তীতে ভিডিও করতে আমাকে কিন্তু অনেকটাই সাহায্য করে। তো দেখো, বিলিসোনার ওই ঘরের এই আলমারিটা এইখানে নিয়ে চলে এলাম। প্রথমে ভাবছিলাম যে এরকমভাবে ঘুরিয়ে তারপরে রাখবো, তারপরে দেখলাম যে ঢুকছে না, এইখানে ড্রয়ারটা রাখলে ওইটা ঢুকবে না। তো সেই জন্য ভাবলাম যে তাহলে এইভাবেই রেখে দিই, পরপর 3টে একসঙ্গে রেখে দেবো। তো শুধু যে এইগুলো নিয়ে আসা তা তো নয়, এর সাথে আবার এর ভিতরের জিনিসপত্রগুলো সুন্দরভাবে গুছাতে লাগবে। তো বিলিসোনার পাপা কিন্তু ভাত টাতকে এখন ঘুম দিচ্ছে, আর আমি উঠে পড়ে এইসব কাজ করছি। আর শুধু যে এই ঘরটা গুছাতে হবে তা তো নয়, ওই ঘরটাও ভালোভাবে একটুখানি ভাবছি এদিক ওদিক করে সব জিনিসপত্র গুছিয়ে রাখবো। একটু দেখতে না আমার খুব ভালো লাগে এদিক ওদিক করে রাখলে। তো সেই জন্যই আর কি ভাবা যা করাও তা। তো সেই জন্যই সব করে ফেলছি ঝটাঝট করে। ভাবছিলাম বিলিসোনা আসার আগেই সবটা কমপ্লিট করে ফেলবো, কিন্তু সেটা একেবারেই হলো না। দেখো, যতদিন এই ঘরে ঢুকেছে এই আলমারিটা ওই কোণেতেই একদম রাখা ছিল। তো আলমারিটা সরানো মাত্রই আলমারির কোণে না অনেক পরিমাণে প্লাস্টিক, কাগজ এইসব গোজা ছিল, সেগুলো সব পড়ে গেল। দেখো, এইটাকে শুধু আমার ঘরেতেই হয় না, তোমাদের বাড়িতেও হয় যে আলমারির পাশে আর খাটের গদির তলায় যত দোকানের ব্যাগ আর প্লাস্টিক সব জমা হয়? আমার তো অবশ্যই হয়। তো দেখো, এত কিছু গুছাচ্ছি যে আলমারিটা বের করার পর ওইখানটা যে ঝাঁট দেবো, ঝাঁটাটাই হারিয়ে ফেলেছি। তো তারপর ভাবলাম কি আর করবো, এখন এমনি গুছিয়ে দিই, ঝাঁটাটা বেরোলে আরেকবার ঝাঁট দিয়ে নেবো বলে। আর এই যে বিলিসোনার দোলনাটা ভাবছি এই পায়ের দিকটাই করে দেবো, ওই দিকটা সরু আছে, ওই দিকটা করে ঢুকিয়ে দেবো, তাহলে জায়গাটা পুরো গ্যাপ হয়ে যাবে আর কি। তো আজকে আমার গোছানোর স্টাইলটা কেমন লাগছে তোমরা কিন্তু সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে মেশিনটা ওই কোণে দিয়ে দিয়েছিলাম, যার জন্য মেশিনে বসাও হয়নি। 2 দিন আগে মেশিনে বসেছিলাম, দেখলাম যে মেশিনটা বেশ ভালোই জং ধরে গেছে, একটু শক্ত শক্ত মতো হয়ে গেছে। ওটাকে তেল দিয়ে আবার রানিং করতে হবে। তো এই যে অবশেষে ঝাঁটাটা খুঁজে পেয়েছি, তো ভালো করে একটু ঝাঁটাঝাঁটি করে নিই আর কি। আচ্ছা বন্ধুরা, বলো তো শীতকালে কার কার অবস্থা আমার মতন? নাক কান গলা সব ফুলে একাকার অবস্থা হয়ে গেছে। আমার তো কান এমনভাবে ফুলে গেছে যে আমার পাশে ফোন বাজলে আমি তাও শুনতে পাচ্ছি না। কি যে অবস্থা কি বলবো। তাও তো ঘরের কাজগুলো সারতেই হচ্ছে, কিছু করার নেই। এই যে রোজ সকালবেলা উঠে বাসন কোসন মাজা, জল ঘাটা কাজগুলো আমি একদম সহ্য করতে পারি না। বিলি যখন প্রথম প্রথম হয়েছিল, তখন বিলিসোনার এই কাপড় টাপড় ধোয়াগুলো একদম পারতাম না বলে বিলিসোনার পাপা 1 বছরের মধ্যেই আমাকে ওয়াশিং মেশিনটা কিনে দিয়েছিল। কিন্তু এখন কি বলবো, ওকে একটা ডিশওয়াশ কিনে দিতে না একটা কাজের লোক রাখতে, তা তো আর হয় না। নিজের ঘরের কাজ নিজেকেই করতে হবে। তো যাই হোক, দেখো আমি এখানে কিন্তু একদম জামা কাপড়ের খাজানা নিয়ে চলে এসেছি। আর এদিকে কাজ করতে করতে প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছে।
ওই 6টার মতন বাজে। দেখতেই পেলে যে বিলিসোনা চলে এসছে। বিলিসোনার পাপা গিয়ে বিলিসোনাকে নিয়ে এলো। সেদিকে তানজিলারও শরীরটা খারাপ, সেও যাবে হবে ডাক্তারখানায়। তো সেই জন্যে বিলিসোনাকে পাঠিয়ে দিল। আর এদিকে আমি সবার জামা কাপড় আলাদা আলাদা করে গুছিয়ে গুছিয়ে রাখছি। আজকে বিলিসোনার প্রায় 1 থেকে 1.5 বস্তা জামা কাপড় বের করেছে জানো, যেগুলো ওর একদম হয় না, শুধু শুধু আলমারি ভর্তি হয়ে পড়ে আছে। মানে নিচের দিকের আলমারিতে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ওর কিছুই হয় না। তো সব 1 বস্তা ভরে নিয়েছি। কিছু কিছু অন্য অন্য লোককে দিয়ে দেবো, বাকি কিছু ফেলে দেবো সব। বেকার শুধু শুধু অত জমিয়ে রেখে লাভ নেই। বিলিসোনার পাপা তো কিছুতেই ফেলতে দেবে না, বলছে না আমি জামা কাপড় ফেলবো না, ও বড় হলে দেখাবো। তাই বলছে তাহলে তো আমাকে আলাদা একটা আলমারি কিনতে হবে ওর জন্যে, কারণ এই বছরে যে জামা কাপড়গুলো কিনি আগের বছর আর সেগুলো হয় না। তো এত জামা কাপড় আমি কোথায় জমিয়ে রাখবো? তার থেকে ভালো কিছু কিছু ছোটো ছোটো জামা কাপড় যেগুলো খুব স্মৃতি জড়ানো, যেমন অন্নপ্রাশনের, প্রথম জন্মদিনের, তো সেইগুলো টুকটাক রেখে, সব থেকে প্রথম কেনা সোয়েটার সেগুলো রেখে বাকি সব আমি ভাবছি কাউকে দিয়ে দেবো, আর নাহলে ফেলে দেবো। আসলে আমাদের এদিকে তো কাউকে দেওয়ার মতন আমি তো সেরকম কিছু জানি না, তবু যাদেরকে চিনি 2-1টা বিলিসোনার ভালো ভালো সোয়েটার টোয়েটার আছে দিয়ে দেবো, বাকি সব ফেলে দেবো। বেকার আবর্জনা ঘরেতে জড়ো করে রেখে লাভ নেই। আর বিলিসোনার যদি পরে ভাই বোন হয় তারা কি আর এইগুলো পরবে? তো যাই হোক, দেখো একদিকে তো আমি গুছিয়েই যাচ্ছি, আর বিলিসোনা এই যে একদিকে ঘেঁটেই যাচ্ছে। এই যে টিভি চালিয়ে রেখেছে। বারান্দার অবস্থা তো দেখলে খুবই খারাপ, আর সন্ধ্যেবেলা খুব খিদে পেয়ে গেছে। তার সাথে দেখো বিলিসোনার পাপাও টিফিন নিয়ে চলে এসছে। আর এদিকে আলমারিটাও প্রায় অনেকটা গুছানো হয়ে গেছে। আলমারির ওপর টোপর ঝেড়ে টেড়ে অনেকটাই গুছিয়ে ফেলেছি। আর যেখানে যত বাসন কোসন ছিল নতুন নতুন, সবই নিচের তাকগুলো একদম ভর্তি করে দিয়েছি। বিলিসোনা তো বিলিসোনার পাপাকে অর্ডার করে বললো যে আমি পেস্ট্রি খাবো, তুমি আমার জন্য পেস্ট্রি কেক নিয়ে এসো। তো সেই জন্য বিলিসোনার পাপা আবার মিয়োমোর থেকে পেস্ট্রি আনতে গিয়েছিলো। তো আমি বললাম খিদে আমারও পাচ্ছে, তাহলে একটু বেশি করে কিছু নিয়ে এসো যা আনবে, তাহলে সবাই মিলে একটু খেতে পারবো। তো সেই জন্য নিয়ে এসছে এটা। ওর জন্য এনেছে হচ্ছে একটা চকলেট কেক, আর আমার জন্য এনেছে হচ্ছে একটা বাটারস্কচের কেক। আমি বাটারস্কচ ফ্লেভারটা খুবই ভালোবাসি। আর দেখো বিলিসোনার বাবা এখানে পুরো কেক চটকে ফেলেছে। তো কেক আনার পর ও ফার্স্টে আমার কেকটাই খেতে আরম্ভ করে দিয়েছে। আর তার সাথে এনেছে এই যে 3টে চিকেন প্যাটিস। আমি বলছি তোমাকে একটা খেতে হবে, বিলিসোনাকে বলছি। তো বিলিসোনা তো একদমই নারাজ। দেখো ঘরদোরটা অনেকটা হয়ে গেছে পরিষ্কার। এই যে এদিকটা দেখে নাও, অনেকটা গুছিয়ে নিয়েছি মোটামুটি সব কিছুটা। শুধু এই যে বিছানার চাদরটা পাল্টাতে বাকি আছে। তো চলো বিছানার চাদরটাও পাল্টে নিয়ে আবার রান্নার দিকে যেতে হবে। প্রায় 8:30 তো বেজেই গেছে এখন। আর আমি বিলির পাপাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো আজকে কী রান্না করবো রাত্রেবেলা, কারণ এত কাজকর্ম করছি এমনিতেই কোমর ব্যথা হয়ে যাচ্ছে। আর ভাবলাম একটু আলু ভাতে ভাত ডাল করে নিই। কিন্তু বিলিসোনার পাপা বলল না, সেটা হবে না, চিংড়ি মাছ আছে ফ্রিজেতে, বড় বড় চিংড়া, তো চিংড়া মাছ ভাপা করো। তো আমি তো একদমই নারাজ, আমি বললাম একদম করতে পারবো না, আমার শরীর একদম ভালো নেই। তারপর বললো তাহলে যে ফ্রিজেতে খয়রা মাছ আছে, মানে যেগুলো সেই ইলিশ মাছের বাচ্চার মতন দেখতে, অনেকটা ইলিশ মাছের মতোই খেতে। তো বললো যে তাহলে ওই খয়রা মাছই একটু রান্না করো, একটু ঝাল করবে আর একটু ভাজা করবে। তাই ভাবলাম তাহলে ঠিক আছে চলো তাই রান্না করব। তো এখন আবার ভাত বসাতে হবে, আবার খয়রা মাছগুলো ভাজবো, কিছুটা ভেজেও রাখতে হবে, আবার কিছুটা টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল করব। তো এই যে মোটা মোটা এইগুলো না পর্দাগুলো পাল্টে দিলাম, কারণ ছোটো এই পাতলা পর্দাগুলো ছিল ওইগুলো দিয়ে না ঠান্ডা ঢুকছিল জানলায়, তো সেই জন্য ভেলভেটের পর্দাগুলো দিয়ে দিলাম। আর এই চাদরটা এনেছিলাম এই ঘরে বিছাবো বলে, এটা এমনি নর্মাল চাদর একটা, তো দেখি এটা আমার বিছানাতে ঠিক হচ্ছে না, তো সেই জন্য ভাবলাম আবার এটা পাল্টে দিই। এই চাদরগুলো মানে ওই ও ঘরে তক্তপোষটার জন্যই ঠিক আছে, তো সেই জন্য আবার এটা পাল্টে আবার অন্য একটা বিছাতে হবে আর কি। আর কি বলবো, একা আছি বলে যখন যেটা মর্জি সেটাই করে ফেলি। একটু রাত করে রান্না হলেও কোনো অসুবিধা নেই, একটু টিফিন খাওয়া হয়ে গেল 3জন মিলে, এখন একটু রাত করে রান্নাবান্না করে খেয়ে নেব। এটা যদি একটা শ্বশুর বাড়িতে থাকতাম, ডিসিপ্লিনে থাকতাম, মানে সবাই যদি একসাথে থাকতাম, তাহলে কিন্তু এগুলো কখনোই হতো না। কবে যে এইসব হতো, মানে হয়তো এইসব করার আমি সুযোগই পেতাম না। তো যাই হোক, এখন যাই হোক নিজের ঘর নিজের সংসারটা নিজে গুছাতে পারি, এটা কিন্তু আমার খুবই ভালো লাগে। শুধু আমি নয়, প্রত্যেকটা মেয়েই চায় নিজের সংসারটা কিন্তু একদম নিজের হাতে করে সুন্দরভাবে গুছিয়ে নিতে। তা যতটাই কষ্ট হোক, নিজের সংসার হলে অতটা গায়ে লাগে না যে কষ্ট করে আমি তো আমার নিজের জিনিসটাই গুছাচ্ছি, তাই না? তো এখন আমি এইগুলো সেরে নিয়ে যাব হচ্ছে আবার রান্নার দিকে। তো রান্নার ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না, কারণ অনেকক্ষণ ভিডিও হয়েছিল বলে ফোনে চার্জও কম ছিল, তো ফোনটা আবার চার্জেও দিয়ে দিয়েছিলাম। আর এই বিছানার চাদরটা মনে আছে, এই ঘরেতে যখন প্রথম এসেছিলাম তখন এই বিছানার চাদরটা কিনেছিলাম এই পর্দাগুলোর সাথেই ম্যাচিং করে। আর তার সাথে দেখো আমার একদম কিন্তু দেয়ালের রঙটাও ম্যাচিং হয়ে গেছে। তো এই ঘরটা
আর কিছুদিন, হয়তো আর কিছু মাস পর আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। তো জানি না, মনটা মানে সেই কথাটা ভাবলেই যেন মনটা কেমন হয়ে যায়, যে আবার নতুন ঘরে যাও, আবার নতুন ঘর ভালোভাবে গুছাও, আবার নিজের সংসার করে রাখো। জানো তো বন্ধুরা, যখন এই ঘরটায় নতুন এসছিলাম তখন প্রায় 6 মাসের মতন আমি ঘরটা ভালোভাবে গুছাইনি, মানে নিজের মনে করে আমি ভালোভাবে গুছাইনি, কোনো রকমে যেটুখানি না করলেই নয়, ঠিক ততটাই করতাম। না হলে কি বলতো, খুব মায়ায় পড়ে যায় নিজের সংসার গুছিয়ে আবার অন্য জায়গায় চলে যাওয়া। তো রান্নাও এখন বসানো হয়ে গেছে, আর এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই ঘরের বিছানা চাদর টাদর পাল্টে বিছানা পরিষ্কার করে বিলিসোনার কিচেন ক্যাবিনেট, খেলনার জায়গা, বিলিসোনার আলমারি সব গুছানো হয়ে গেছে। কিন্তু বারান্দাটার অবস্থা খুবই খারাপ, এইটার আজকে আমি গুছাতে পারবো না, কারণ আমার কোমরে খুব যন্ত্রণা হচ্ছে। আর এই ঘরটাও দেখে নাও, এই ঘরটাও গুছানো হয়ে গেছে। আর বিলিসোনার পাপা এসে আবার বিছানার মধ্যে শুয়ে পড়েছে। দেখো, এই ঘরটাও সুন্দরভাবে ড্রেসিং টেবিল মুছে টুছে সব পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এইখানে আমাদের রেগুলার ইউজের মানে শীতের কাপড় চোপড়গুলো আর কিছু চুড়িদার, বিলিসোনার পাপার এক্সট্রা জামা কাপড় যেগুলো রোজ ব্যবহার করা হয় সেইগুলো সব গুছিয়েছি। আর এই দেখো, বিলিসোনার পাপাও কি সুন্দর গুছিয়ে রেখেছে, দেখেছো? কি আর বলবো। তো বন্ধুরা, আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এখন ঘুমাতে যাবো, তাই তো? খুব ঘুম পেয়েছে, এখন ঘুমাতে যাব। বাকি কাজ সব হবে আবার কালকে। তো তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে।